এইগুলো ফির রোদে শুকানোর পর আপনার এক জায়গায় একটা মানে পালা দিতে হবে। আসসালামু আলাইকুম। তো আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো বাসায় অনেক মেহমান আসছে, আমার ভাগ্নি আসছে, আমার মাওয়াই আসছে, আমার শালি আসছে। তো আজকে যাচ্ছি একটু বাজারের দিকে, কিছু মাংস নিয়ে আসবো। সাইকেলে যাচ্ছি, যা কিছু মাংস নিয়ে আসি। তো গরুর মাংস তো খাওয়া মানে বাড়িতে মার খাওয়া যায় না, এই কারণে আজকে নিয়ে আসবো মহিষের মাংস। আমাদের বাজারে মহিষ জব করছে, সেই মহিষের মাংস নিয়ে আসবো। তা বাজারের দিকে যাচ্ছি, দেখি মাংস কত করে। তো আপনাদের আজকে পুরো ভিডিও দেখাবো যে এদিকে মাংসের দাম কত। তো আর এই আজকে যে ব্লগটা হবে পুরো এই ব্লগের সঙ্গে থাকুন, আজকে অনেক কিছু আছে এই ব্লগে। তো যাচ্ছি দিকে বাজারের দিকে। তো এই রাস্তাটা এর আগে দেখাইছি আপনাদের যে আমার বাজারে যাওয়ার রাস্তাটা, আজকে আবারও যাচ্ছি। এলাকায় যে কৃষকের ঘরে ঘরে ধান ওঠা শুরু হয়েছে, সেই আমেজটা শুরু হয়ে গেছে। কালকে রাত্রে কিছুটা বৃষ্টি হয়েছে হালকা, আপনারা দেখতে পাচ্ছেন রাস্তায় পানি আছে। এই যে এই জমিটা বিক্রি হইল 90,000 টাকা শতক। এই যে এই জমিটা এই যে আমার ঘর উঠানোর সময় যা থেকে কাঠ নিয়ে গেছি, এই মিল থেকে কাঠ ফ্রাই করে নিয়ে গেছি। কেউ করেছিস? আসসালামু আলাইকুম। আজকে আকাশ একটু মেঘলা আছে, একটু বাতাসও বইছে। তো দেখা যাক কি হয়, বৃষ্টি হয় নাকি। সম্ভবত বৃষ্টি হবে না।
বাজারে একদম নিকটে চলে আসলাম। মাংসের দোকানে চলে আসলাম। চাচা কই গেছে? চাচা কই? কত মাংস কত দিছো? 740। চাচা লাগতো 740। তো চর্বি চর্বি দিকে ভরপুর এটা ওই মাংসটা। গোশটা কাটি তারপরে দেই। আচ্ছা কাটেন। চাচা থাকলে কয়া লাগতো না। গোশ দেই তুমি নিয়ে যাও। মাংস উড়াচ্ছে কি দেব ক্লিয়ার পাতলা দেখে আমাকে দেওয়ার পর হাড্ডি দিবেন না, খাবে সেরকম ভাব দিবে। তো মাংস নেওয়া শেষ, এখন বাসার দিকে যাচ্ছি। 740 টাকা করে দিল মাংস, মহিষের মাংস। কি আর করার, নিতে হবে তো, বাসায় যেহেতু মেহমান চলে আসছে, না নিয়েও পারি না। আজকে আকাশ মেঘলা আছে, রোদ হালকা হালকা উঠতেছে, সম্ভবত বৃষ্টি হবে না। সিঁড়ি কারখানা, এই জায়গায় যে মুরগির ফার্ম। এই রোডের যে আশেপাশের জমিগুলো আছে এগুলোর দাম অনেক, কারণ এটা মেন রোডের দিকে পরিণত হচ্ছে। কারণ এটা হবে, জমির দাম বাড়ার কারণ আছে, কারণ যে এই রোডটা দেখতেছে, এই রোডটা আমাদের যে মোগলহাট, আপনাদের যেটা বলছিলাম যে আমাদের মোগলহাট আছে বাজার, ওই জায়গায় বিজেপি ক্যাম্প আছে এবং ইন্ডিয়ান একটা ব্রিজ আছে, ওই জায়গায় স্থলবন্দর হওয়ার কথা আছে। ওই এর আগে ওই প্রস্তাব হয়েছিল, এটা সম্ভবত স্থলবন্দর হবে এটা আমাদের এই জায়গায়। এই কারণে এই জমিগুলোর দাম এখনই অলরেডি বাড়া শুরু হয়ে গেছে। অনেক সুন্দর, মাংসটা আমি কেটে নিই। তেলও দিচ্ছে অনেক।
এখন মাংসগুলো কাটা হয়েছে, মাংসগুলো এখন ধুয়ে নিই। তো এখন আলুগুলো কাটি নিই। এখন আলু কাটা হয়ে গেছে, এখন আলুগুলো দিয়ে নেই। তো এখন মশলাগুলো, গরম মশলাগুলো বেটে নেই। মশলা বাটা তুমি জানো না? মিস্টার নো, এখন গরম মশলাগুলো বাটা শেষ, এখন তুলে নেব। তো এখন জিরা বেটে নেই। জিরা বাটা, জিরা বাটা। জিরাগুলো এখন বাটা শেষ, এখন তুলে নেই। এখন কড়াইটা তুলে দিই চুলায়। এখন পেঁয়াজ কেটে দিই। এখন পেঁয়াজগুলো কড়াই দিয়ে দিই।
এখন পরিমাণ মতো তেল দিয়ে দিই। আজকে আমরা দুজন আসলাম আমার রান্নাতে। এর আগে তো আমি আসছি একা, লাভলি একা আসতে, আজকে দুজনে একসাথে আসছি। আজকে স্পেশাল কিছু রান্না হবে, আপনারা সব মানে প্রথমে কিছু দেখছেন। আজকে মাংস রান্না হবে। এখন পরিমাণ মতো জিরা বাটা দিয়ে দিই। এই রসুন বাটা দিয়ে দিই। গরম মশলা বাটা। গরম আছে, খুব গরম লাগে। আদা বাটা দিয়ে দিই। দেখো তোমার আমি কি দেয় দেখো, তুমি শিখবা, গরম বেড়ে যাইতে হইব, শিখতে হইব। বাবা মার দিল আমারে, তুমি আমারে মার দিলে। পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিই। এটা কেডা? হ্যাঁ এখন মরিচের গুঁড়া দিয়ে দিই। একবারে না আসলি খেলা না না কি হলো? ছপটা হইলো, হলুদ দিছ? হ্যাঁ। এখন লবণ দিয়ে দিই। আজকে সবাই মিলে রান্না করতেছি, এর মজাটাই আলাদা। মশলা কষানি হলে মাংস দিবে। এখন অল্প একটু পানি দিই। এখন এগুলো মশলাটা কষানি হয়ে গেছে, এখন মাংসটা দিয়ে দিই। হ্যাঁ মাংসটা হলো। মানে কিসের মাংস খেতে পারো না? মহিষের মাংস না, না মুরগির না, মহিষের মাংস। তোমার জন্য কলিজা না আছে, ওই যে কলিজা তোমার জন্য, ওই যে কলিজা, ওই যে কলিজা। ছোট না তো, বড় আছে। কলিজা ছাপা দেয়নি। গরু এখন খাওয়া অনেক সুবিধা দিচ্ছে, বাড়ির খড় এগুলা গরু কাঁচা আটি খায় খুব ভালো। গরু আটি করার দিন এখন মাংসটা একটু নাড়া দিতে ভালো লাগবে। লাগে বেশি। আমি একটু পানি দিয়ে দিই। লাগে আছে তো। এখন আলুটা দিয়ে দিই। ঝাল কেমন হচ্ছে দেখি, ঝাল দেখে দেখি কেমন হচ্ছে ঝাল। দেখো আমি ধরে দিই না। চলো থাকো, ঝাল দেখি খালি ঝাল বেশি নাকি। তাহলে যে পিসগুলা খাবে, ঝাল বেশি হলে বাচ্চা কাচ্চাদের ঝাল কম দাও না। সমস্যা না মা। ভাত খাইছে তুই? সকাল থেকে কি খাইছে? পাউরুটিও খানি তো। সকালে কি খাইছো? চুলকায় ঘামা ছুটছে, ঘামায় ছুটছে। আসতে দাও। ইস, দেখি এটা এটা ধরছে দেখি। ধান তুলি বাবা আমাকে। যা। এখন দেখে দিদি আর একটু কষে নিই। এই যে পিছু আমার ছোট ভাগ্নি, ওর জন্য রুটি নিয়ে আসা হয়েছে দোকান থেকে।
ওগুলো এখন রুটি খাবে। আমু রুটি খাও। কেন? খাও খাও রুটি খাও। আমাকে দিবা? চা দিয়ে খাও, আমি একটু খাই। আমার তো চুপে খাও। ও চা চা নিছো সাথে? তুমি পাও, খেতে পাও। দেখি আমার সাথে ছিঁড়ে খাস। দেখি একটু আমি দেখি, আমি পাইয়ে না খাইতে। দেখি। ছিঁড়ে না, ছিঁড়ে দেখাবে। আরে খাবে এখন। আমাকে একটু দে। খাও তুমি খাও, চা দিয়ে খাও। খাও। তুমি আমাকে দিবা রুটি দিবা? আচ্ছা খাও, তুমি খাও। মাংসটা এখন কষে নেয়, একটু জল দিয়ে দিই। এখন দেখে দিই। তো এই যে মুরগিটা, এটাতে হাঁসের ডিম দেওয়া হয়েছিল, হাঁসের ডিম ফুটাইছে। আর এই যে কচুরি পানা দিচ্ছি হাঁসেক। এই যে আমাকে দেখে ওরা এক পাশে চলে গেল। এই যে হাঁসের বাচ্চাগুলো। আর এটা দেওয়া হয়েছে মশারির জাল। এখন তরকারিটা হয়ে গেছে গা। এখন তরকারিটা নামাই দিই। তো আলহামদুলিল্লাহ আমাদের রান্না শেষ, এখন খাওয়ার পর্ব চলছে। এই যে সবাই খাইতে বসছে। এরকম একটা মানে ঘরোয়া পরিবেশে খাওয়া কেউ মানে আমি আয়োজন করতে পারি না। মানে আজকে সবাই আসছে। এই জায়গায় লাভলি বসছে খাইতে, এই জায়গায় মা বসছে, এই যে আব্বা, এই যে আমার বড় ভাগ্নি, তারপরে যে আমার পিসি ভাগ্নি, আর এইটা হচ্ছে আমার শালি, এটা লাভলির ছোট বোন। সবাই মিলে খাইতে বসছে। তো আজকে আয়োজনটা কীরকম হচ্ছে, খাওয়া দাওয়ার আয়োজনটা কীরকম হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। কি মো তুমি খাও খাও তুমি খাও। লাইজু তুই মাথা কামা একদম মিস করছিস কি জানি। লাইজু মাথা তোলো, সরম কিসের? লাভলি যেমন সরম, তার ছোট বোনেরা ওই যেমন সরম। তরকারি কেমন হয়েছে মা? নুসরাত ও খাইতে পায়, ও কইতে পায় না। লাভলি কিরকম হয়েছে? অনেক ভালো হয়েছে না? তরকারি কিরকম হয়েছে? তরকারি কিরকম হয়েছে? ভালো হয়েছে না? হ্যাঁ। তো এই যে মানে সবাই হাসি খুশি ভাবে খাওয়া দাওয়া করতেছে, কিন্তু লাভলির পক্ষ থেকে এখনো দাওয়াত আমার দর্শকরা পায় নাই। লাভলি তুমি দাওয়াত দিবা না? সবাইকে দাওয়াত দিছে, তো আপনারা সবাই দাওয়াত নিয়েন। তো খাওয়া দাওয়া আমি আছি ক্যামেরা, আমি খাইতে বসিনি, আমি খাইতে বসবো। তো সবাই আমাদের দাওয়াতটা নিয়েন।
তো এই যে যে ধানের খড়গুলো আছে এগুলো এখন রাস্তা শুকাতে দিচ্ছি রোদে। রোদ বেশি নাই, রোদ আকাশ মেঘ মেঘ আছে, তারপর দিচ্ছি যে বাতাসে যদি কিছুটা শুকায় এই জন্য দেওয়া হচ্ছে। এইগুলো কি রোদে শুকানোর পর আপনার এক জায়গায় একটা মানে পালা দিতে হবে, পালা দিয়ে রাখতে হবে খুঁটি দিয়ে। ওগুলো আবার এই যে বর্ষাকাল আসতেছে, এই বর্ষাকালে গরু খাওয়াতে হবে, মানে না শুকালে এগুলো নষ্ট হয়ে যাবে, এই জন্য এগুলো আমরা শুকাই নেই। আর এরপরে যে আবারটা আছে ওগুলো আমার ধান খেতেই আবার আদি শুকানো হয়, আর এগুলো এই কাঁচা নিয়ে আসা হয়, এই কারণে রোদে শুকাইতে দিতে হয়। এই খড়গুলো না শুকালে এগুলো মানে পচে নষ্ট হয়ে যাবে, এই জন্য এই ব্যবস্থা করা হইতেছে রোদে। কালকে যে পরিমাণ রোদটা উঠছিল আজকে কিন্তু ওই পরিমাণ রোদটা নেই, আজকে অনেকটাই আকাশ মেঘাচ্ছন্ন। দেখা যাক, বৃষ্টি হলেও সমস্যা নেই, আমাদের বাড়িতে অনেক মেহমান আসছে, সবাই মিলে ধরবো, ধরে এগুলো উড়াবো। আপনাদের বলছি যে আমাদের বাসায় কে কে আসছে, অনেকে আসছে, মাওয়াই আসছে, ভাগ্নি দুটো আসছে, আমার শালি আসছে একটা, মানে লাভলির বোন যাকে বলে, লাভলির বোন আসছে, সবাই চলে আসছে। বললাম বৃষ্টি হলেও সমস্যা নাই, আমরা এগুলো উড়াইতে পাবো। কালকে ধানগুলো একটু শুকাইতে দেওয়া হয়েছে, এখানে ওগুলো ধান মানে ফুল শুকাই নাই। আব্বা, তো মাথা চুলগুলো কাটা লাগবে না? চুলগুলো যায় তো এর মধ্যে যাওয়া লাগবে, টাকার সাথে সাথে নাই, এর মধ্যে যাইতে হইব, যায় চুলগুলো কাটে নিয়ে আসিও। চুলগুলো কিরম হয়েছে, গরম না? আবার শরীরে চলে না। আচ্ছা আমি দেই, সমস্যা নাই। তো সবাই আজকে ব্লগটা কিরম হবে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকে কালকে যে ধানটা শুকায় মানে একটু বাকি ছিল বা নরম ছিল একটু, কালকে যতটুকু রোদ পাইছে তারপর একটু বাকি ছিল আজকে দিয়েছিলাম। তো আজকে ধানটা উঠাই নিলাম, এই ধানের একদম ঝামেলা শেষ, ধানটা উঠাই নিচ্ছি, কারণ এটা রোদে দেওয়া লাগবে না, এটা ধান শুকাইছে। তো আমাদের আজকে যে পুরো ব্লগটা আছে এই ব্লগটা কীরকম লাগলো বা কেমন আপনাদের কাছে কি ভালো মন্দ অবশ্যই তো কমেন্টে জানাবেন। এবং আর আপনাদের জন্যই, আপনাদের বিনোদন দেওয়ার জন্য, আপনাদের সব কিছু মানে এগুলো দেখার জন্য আপনাদের আমি এই ভিডিওগুলো করি। তো আপনারা যদি না দেখেন বা আপনারা যদি শেয়ার না করেন তো আমার তো মানে উন্নত করা সম্ভব না, কারণ আপনাদের মাঝে সব কিছু। তো আপনারা একটু বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা, সবার কাছে এটাই অনুরোধ। আর কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট তো জানাবেনই। পরিশেষে সবাই সুস্থ কামনা করে আজকের মতো এই জায়গায় শেষ করতে হচ্ছি। খোদা হাফেজ।